আসসালামু আলাইকুম। আরেকটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আমি। এটা হচ্ছে গাজরের লাড্ডু। এই লাড্ডুটা আসলে অনেক মজা। এখন যেহেতু গাজরের সিজন, আপনারা এভাবে তৈরি করে এটাকে খেতে পারেন। আর বেশ ফ্রিজে রাখলে অনেকদিন ধরে এটা খাওয়া যায়। এর জন্য আমি এখানে নিয়েছি গাজর প্রায় আধা কেজি পরিমাণে। তো এটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটটা কিন্তু একেবারে যেটা আসলে চিকন আর কি হবে সেইটা দিয়ে করতে হবে। সেই গ্রেটার দিয়ে, মোটাটা দিয়ে করা যাবে না। তো আমি এটাকে এই যে গ্রেট করে নিলাম। থেকে পানি একটু চিপে আমি বের করে নেব। এর উপরে আমি হচ্ছে প্যানের উপরে দিয়ে দিলাম। এখানে কিন্তু ঘিটাকে ব্যবহার করতে হবে, তেল দেওয়া যাবে না। ঘি দিলে পরে একটা সুন্দর ঘ্রাণ আসবে। গাজরের এমনি একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু ঘিতে অনেকটা কাটিয়ে দেবে। তো আমি গাজরটাকে চুলার উপর দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো। তো তার ভিতরে দেবো হচ্ছে চিনি। এখানে আধা কেজি পরিমাণ যেহেতু আমি গাজর নিয়েছি, আর চিনির পরিমাণটা নিয়েছি আধা কেজির কম, কারণ গাজরের ভিতরে একটা মিষ্টি ভাব থাকে, তো এত পরিমাণ চিনি লাগবে না। আর এটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে লাড্ডুটা খুব ভালো মতন এঁটে আসে। আমি এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু দিতে হবে, লিকুইড দুধ দেওয়া যাবে না। এতে করে আপনার এটা আঠালো হবে না আর কি। ডোটা যাতে আঠালো হয় সেই জন্যই এটাকে তৈরি করতে হবে। এই দেখেন পানি ছেড়ে দিয়েছে। একটু দিয়ে দিলাম গোটা মশলা। গোটা মশলাটা দিলে পরে এর গন্ধটা অনেকটা আর কি ঢেকে যাবে। তো এভাবে এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না ডোটা টাইট হয়ে আসে। তো ডোটা যখন টাইট হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো। আমি এখন এটাকে অনবরত নাড়তে থাকবো, নিচে যাতে ধরে না যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। নিচে ধরে গেলে পরে এটা খেতে ভালো লাগবে না, তিতি লাগবে। তো তিতে লাগলে পরে তো এটা আমাদের মুখে আসলেই খারাপ লাগবে। আর গাজরটাকে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে আঠালো একটা ডো তৈরি করতে হবে। আমি কিন্তু মাঝে মাঝে এটাকে দেখতেছি যে এটা আঠালো হয়েছে কিনা। আঠালো না হলে পর তো আর লাড্ডু হবে না, তো সেদিকে নজর রাখতে হবে। যখন হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে যে এটা হয়ে গেছে। প্যানের গাত থেকে এটা ছেড়ে আসবে। তো যতক্ষণ না হয় ততক্ষণে কিন্তু এটাকে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে, অনবরত নাড়তে হবে। আমি বারবারই বলছি, এই লাড্ডুটা খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। এর ভিতরে আপনারা চাইলে পরে একটু হচ্ছে বাদাম কিশমিশ এগুলো দিতে পারেন। আমার যেহেতু হাতের কাছে ছিল না তাই আমি দিই নাই। তো ওগুলো দিলে বেশ খেতে মজাই লাগে। আমি মাঝে মাঝে এরকম ভাবে তৈরি করি, বেশ ভালো লাগে এবং সবাই খুব পছন্দ করে। তো যেহেতু এখন রমজান মাস চলছে, আমরা সবসময় চাই একটু ভিন্ন ধরনের ইফতারি করতে। তো এভাবে আপনারা পারলে পরে এটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখন এই যে এটা হয়ে গেছে, আমি কিন্তু গোটা মশলাগুলো কুটে কুটে ফেলে দিয়েছি। তো আমার হচ্ছে গাজরের ডোটা প্রায় তৈরি। একটু হলে পরে এটাকে আমি নামিয়ে ফেলবো। এখন এই যে আমি এটাকে নামিয়ে ফেলছি, হয়ে গেছে। তো এটাকে নামিয়ে এখন একটা প্লেটের উপরে আমি ঘি আগে থেকেই এই যে একটু হচ্ছে রেখে দিচ্ছি মাখিয়ে। তার উপরে আমি এটাকে দেব। ঘিটা মাখিয়ে দিলে পরে একটু ভালো হবে। তো আমি এখন ডোটাকে ট্রের উপর দিয়ে সমান করে দিচ্ছি, খুব ভালো করে সমান করে দেওয়ার পরে এটাকে আমি কিছুটা সময় ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে আমি শেপ আকারে এটাকে কেটে নিচ্ছি যেটুকু পরিমাণে আমি বানাবো। তো একটা করে শেপ একটা করে তুলবো আর হচ্ছে গোল করে আমি লাড্ডুটাকে তৈরি করে নেব। এভাবে আপনারা বাসাতে গাজরের লাড্ডুটাকে তৈরি করে নিতে পারেন। অনেক মজাদার এবং টেস্টি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমার ভিডিওটা সেটা বলবেন, ভালো লাগলে শেয়ার কমেন্টস করবেন।